কর্মসূচি আমরা শুরু করতে চলেছি। আমরা আমাদের কর্মসূচি আমরা শুরু করতে চলেছি। আজকে আমাদের বৃক্ষরোপণের অনুষ্ঠান শুরু করার আগে আরম্ভ হয়, অর্থাৎ প্রাক্কাল থেকেই আমাদের সঙ্গে বৃক্ষের একটা বন্ধুত্ব আছে, সেই সৃষ্টির প্রাক্কাল থেকে। তাহলে এই গাছের যে কি অবদান, ফল মূল খেয়ে আগে বেঁচে থাকতাম আমরা, গাছের বলকল পড়তো, এখন যেমন আমরা পোশাক পরছি তখন গাছের ছাল পরে থাকতো। সুতরাং এই গাছের অবদানের কথা বলে শেষ করা যায় না। 2 নম্বর, যে আমরা আজকে এই যে বৃক্ষরোপণ করছি, এর শুরু হয়েছিল 50 সাল থেকে এই বৃক্ষরোপণ উৎসব, কিন্তু আজকে এটা আস্তে আস্তে ময়ূরও ধারণ করছে। কারণ আজকের মানুষ এই বিজ্ঞান সভ্যতার যুগে, আমরা যতই বলি না কেন আমাদের স্লোগান একটি গাছ একটি প্রাণ, কিন্তু মুখে বলা সহজ, কার্যত আমরা সেটা কেউ মানি না। দাদা আপনি পেছনে একটু দাও, মাটিটা ফেলে দাও। আমাদের ভবিষ্যতে এর আগেও লাগানো হয়েছে, এই বছরই লাগানো হয়েছে, 18টা গাছ লাগানো হয়েছে। এবার 32টা গাছ আমরা লাগাচ্ছি এবং বিগত বছরে আমরা 18টা গাছ আমরা লাগিয়েছি। সবই গাছ বেঁচে গেছে, ভালো মতনই হয়েছে। আমার শুধু লাগানোই আমাদের কাজ না, পরিচর্যা করাও আমাদের কাজ, সেটাও আমরা করি। আমরা পরিষ্কারভাবে সবাইকে বলতে চাইছি, গাছ কাটবেন না, গাছ বাঁচান। গাছ বাঁচলেই আমরা বাঁচবো, নাহলে কিন্তু আমরা বাঁচবো না। এই স্লোগানটাই আমরা ভোরের সাথী থেকে আমরা দিচ্ছি। আর এই বছরে আমাদের 14 বছরে পদার্পণ করলো ভোরের সাথী। আমাদের স্টেডিয়ামে আমরা আগে হাঁটতাম, তারপর আবার এখানে এসেছি। আসার পরে দিঘির মাঠে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব এবং আগামী দিনেও আরো গাছ লাগাবো, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। ধন্যবাদ। আমার নাম গৌতম ঘোষ, আমাদের সভাপতি। এই শিকড়টা তুলে দিন। ধরে দেখুন, আমি মাটি দিচ্ছি। সামনে আসবেন না, ছবি হয়ে গেছে ছবি। এবং মানুষ বিপন্ন, পশু পাখিরা বিপন্ন, সুদূর আন্টার্কটিকার থেকেও সমস্ত বরফ গলে বেরিয়ে আসছে। যারা আন্টার্কটিকা গেছেন আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকেই বলছেন বরফের পরিমাণ ক্রমশ কমছে এবং সারা পৃথিবী আজ ধ্বংসের মুখে। দেখছেন যে কিভাবে ধস নামছে, পাহাড় কেটে এই যে উন্নয়ন এবং পরিবেশ, এর যে একটা সামঞ্জস্য রাখা, তার জন্যই হচ্ছে গাছকে পোঁতা দরকার। যত গাছ আমরা কাটছি, বলা হচ্ছে পরিবেশবিদরা 1:5, একটা গাছ যদি কাটা যায় অন্তত 5টা গাছ আমাদেরকে নতুন করে পুঁততে হবে। এইটাই আমাদের মনে রাখতে হবে এবং সেই কাজ ভোরের সাথী করছে। প্রাতঃভ্রমণকারীদের একটা বড় সংস্থা, দীর্ঘদিন কাজ করছে সামাজিক কাজকর্ম। রোজ মর্নিং ওয়াক ছাড়াও অন্য কাজও আমরা করি। আমরা আজকে মোট টোটাল 7 তারিখ এবং 14 তারিখ মিলে 50টা গাছ পুঁতেছি। এর পরিচর্যা করব, আশা করি সব গাছকেই আমরা বাঁচাবো। উন্নয়ন নিশ্চয়ই হবে, এরকম উন্নয়ন হবে না আমরা কখনো বলতে পারি না। বর্তমান অর্থনৈতিক যুগে উন্নয়ন হবে না, কিন্তু উন্নয়নের নামে যদি পরিবেশ টোটালি ধ্বংস হয়ে যায়, এটা মারাত্মক। খোর্ধা রহরান মানুষকেও আমি বলবো যে এই যে পরিবেশ ধ্বংস করার, চারদিকে পুকুর বোঝানো থেকে শুরু করে এই বিভিন্ন কাজ যে হচ্ছে, হ্যাঁ, বড় বড় বাড়ি কনস্ট্রাকশন হবে, এটা মানুষের নিড হবে, আমরা তার বিরোধিতা করছি না, কিন্তু উন্নয়ন এবং পরিবেশ এর সামঞ্জস্য রেখে কিন্তু পুরো কাজটা করতে হবে।